নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বছরে 4 লক্ষ টাকা আয় থাকলেও মিলবে রেশন কার্ড, জানালেন মুখ্যমন্ত্রী। দলবদ্ধ আক্রমণে নিহত যুবক, হত্যাকারীদের বাড়ি এবং গাড়িতে পাল্টা হামলায় উত্তপ্ত জামালপুর। 7 দফার দাবিতে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। চলে গেলেন শিলচরের সর্বজন প্রিয় বিশিষ্ট সাংবাদিক স্বদেশ বিশ্বাস। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বছরে 4 লক্ষ টাকা আয় থাকলেও পাওয়া যাবে রেশন কার্ড, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আগে এটা ছিল 2 লক্ষ, এখন এটা বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। যাদের মাসিক আয় 32,000 টাকা তারাও এবার রেশন কার্ড পাবেন। যাদের এই কার্ড থাকবে তাদের মাথাপিছু 5 কেজি চাল মিলবে বলে জানান তিনি। প্ৰথমতে নিয়ম আছিল যে ৰেচন কাৰ্ড পাবৰ বাবে আমাৰ পৰিয়ালৰ মিনিমাম ইনকাম বছৰি 2 লাখ হ'ব লাগে। কিন্তু আমি 2 লাখ টকালৈকে ৰেচন কাৰ্ড দিয়াৰ পিছত আমি দেখা পাইছিলোঁ যে বহুত নিম্ন মধ্যবিত্ত পৰিয়ালৰ মানুহে ৰেচন কাৰ্ড বিচাৰে। সেইকাৰণে এইবাৰ আমি ৰেচন কাৰ্ড পাবৰ কাৰণে মাহিলী উপাৰ্জন আৰু বছৰি উপাৰ্জন আমি 4 লাখ টকালৈকে বৃদ্ধি কৰিছোঁ। তাৰমানে মাহত যদি আমাৰ 30,000 টকা, 30,000 হ'বনে, কিমান হ'ব মাহত? 4 লাখক 12 দি অলপ বেছি হ'ব, 30-32,000 টকা মাহিলী উপাৰ্জন কৰা ব্যক্তিয়েও বিনামূলীয়া ৰেচন কাৰ্ড পাব পাৰে। বহুত সময়ত মানুহৰ ধাৰণা আছিল যে অকল BPL পৰিয়ালে ৰেচন কাৰ্ড পায়। আমাৰ অসমত BPL পৰিয়ালৰ সংখ্যা প্ৰায় কমি গৈছে আৰু আজি ক'ব গ'লে নিম্ন মধ্যবিত্ত পৰিয়ালৰ লোকে ৰেচন কাৰ্ড পায়। 4 লাখ টকা মান্থলি বছৰি হ'লে আপোনালোকে দেখা পাইছে যে 32,000 টকালৈকে আমি এই মাহিলী উপাৰ্জন থকা পৰিয়ালকো আমি ৰেচন কাৰ্ড দিব পাৰোঁ। তাৰ ফলত এটা আমাৰ লাভ হৈছে যে যিসকলে ব্যৱসায় বাণিজ্য কৰে, সৰু দোকান দিয়ে, এই ক্ষুদ্ৰ পৰিয়ালবিলাকেও এতিয়া আমাৰ ক্ষুদ্ৰ উপাৰ্জন কৰা পৰিয়ালবিলাকেও আমাৰ ৰেচন কাৰ্ড পাব পাৰিব। দলবদ্ধ আক্রমণে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ধলাইয়ের জামালপুরে। অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুরে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে আধা সামরিক বাহিনী এবং পুলিশ। মৃত যুবকের নাম বাবু লস্কর। জানা গেছে, পুরনো বিবাদের জেরে হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে জামালপুরের বাবু লস্করের। পাকারপুল এলাকার সাকিব হোসেন এবং একই গ্রামের আনোয়ার হোসেনের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন থেকে। গত রবিবার রাতে সাকিবের উপর প্রাণঘাতী হামলা চালায় 20-25 জনের একটি দল। তখন বাবু ছিলেন সাকিবের সঙ্গে। আহত হন বাবুও। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাবু, ঘটনাটা হয়েছে আমার লগে তারা পুরানো দুশ্মনী আছে। আমি তারা একটি বোলেরো গাড়ি আছে, এইটা চালাইতাম। আমাকে তারা মণিপুর পাঠিয়েছে। মণিপুরতে আসার সময় 22 কুইন্টাল লুট আসলো গাড়িতে। তাহলে তারা গাড়ির টায়ারটা একটু একটু কেটে পড়ে গেছে। ঘরে আসার পরে তারা গাড়িটার জরিমানা দেওয়ার লাগে কইছে 10,000 টাকা। আমি এখন ড্রাইভার মানুষ, 2 টাকা রুজু করলে 10,000 টাকা তারা কিরকম দিব? তাও তাতে বিবাদ লাগি আমার লগে মায়ের পিট করছে তারা। আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো, আমার ঘরে গেছে পয়সা না। তারা মনে করছে তারারে মারার লাগি গেছে। 2 জন মানুষ খালি আমার লগে গেছে। আমরা রাস্তার বাইরে আধা রাস্তা তাওয়ার পিছেতেই তারা অ্যাটাকটা করে লইছে। আমরা লগে লগে সামনা ফিরে লাইছি। ফিরানি পরে দেখছি তো একগু মানুষ ফালাইয়া আছে। তারপরে আমরা বাড়ি পড়ে যেত, আমরা ফড়িয়া দড়িয়া 2 জন বাগি গেছি। মারতো আসলো আমার প্রাণে মারার, অনেক দিন থেকে প্রাণে মারার হুমকি দেয়। আমি থানাতে FIR দিছি,
একটা আজকের দিনের মধ্যে গিয়ে একটা এফআইআর দিয়েছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাইছি আমাকে মেরে ফেলবে ওরা, আপনারা একটু সাহায্য করুন। ওনারা বলছে কালকে সকালে আসার জন্য, কালকে সকালে আসতে আসতে এখন সন্ধ্যাবেলায় ঘটনা। তাহলে তার জায়গাতে আমি থাকলে তাহলে তো আমাকেও মেরে ফেলতো। উদ্দেশ্যটা আমারে মারার, কিন্তু আমাকে মনে করে ওকে মেরে ফেলছে। আমার লোকের বন্ধু অ্যাটাক করে মেরে ফেলছে। দেখো আমার চোখের সামনে ওরা মেরে ফেলছে। দিনও তারা একবার আক্রমণ করছে, তাও আমার সেদ মারা লাগে। আমি মোটরসাইকেলে আসলাম, তাও আমার মা চিল্লাচিল্লি বুনিয়া মানুষ লোকজন, গ্রামের লোকজন আইছে। তারপরে আমার মা গিয়া জাপ দিয়া তার উপরে পড়ছে। আমার মার হাতে একটা সেদ লাগছে, 2টা আঙ্গুল কাটছে। আমার টেস্ট দিয়া 10 থেকে মোটামুটি করে ঘরে যাওয়ার পরেও আমার আক্রমণ করছে। 1 মাস আগে হইব আমার বাইরে তারা গরো গিয়া 7 থেকে 8 জনে আক্রমণ করছে। মাথার মধ্যে গলার মাঝে আছে সেদ একটা। আমারে মারা লাগিয়েছিল, আমার না ভাই আমার বাইরে তারা অত্যাচার করছে। 7 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালীন অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে এনআইটির প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন অস্থায়ী কর্মচারীরা। নিযুক্তিসহ এনআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি তপন ধর জানান, শীঘ্রই দাবি পূরণ না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। যেতে বাধ্য হয়েছি এবং আন্দোলন শুধু এবার যদি আমাদের রক্তক্ষয়ী আন্দোলন হবে। আমরা যখন পর্যন্ত আমরা আমাদের দাবি এখান থেকে আমরা নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। অনির্দিষ্টকালীন আন্দোলন এবং আমাদের প্রক্রিয়া সাধারণভাবে শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন আমরা করে যাব, কিন্তু আমরা একটা আশ্বস্ত করতে চাই এনআইটি কর্তৃপক্ষ এবং প্রশাসনকে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। এই প্রতিষ্ঠান আমাদের অঞ্চলের প্রতিষ্ঠান, এই অঞ্চলে একটা বরাকের গর্ব, এই প্রতিষ্ঠান আমাদের আসামের একটা গর্ব। কাজে এই প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হোক আমরা মাস্টারুল ওয়ার্কারও চাই না। এবং মাস্টারুল ওয়ার্কারদের কাজ করার পরেও এখানে অনেক শিক্ষক যারা স্টুডেন্ট ছিল আজকে এখানে প্রফেসর হয়েছে, কিন্তু এনআইটির মাস্টারুলদের কর্মীরা এখনও সেই মাস্টারুলই হয়ে আছে। টোটাল কতজন আছে স্টাফ? এখন বর্তমানে 93 জন আছে। 124 জন ছিল, কেউ স্বর্গপ্রাপ্ত হয়েছে, ওনাদের পরিবার এখন বিপন্ন, আর কেউ বর্তমানে রিটায়ার্ডের দূরগোড়ায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এনআইটি কর্তৃপক্ষ বারবার গাফিলতি করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, এবং আমরা যদি দিল্লি থেকে যোগাযোগ করি ওনারা এখান থেকে গিয়ে নাড়াচাড়া করে যাতে মাস্টারুলদের চাকরি স্থায়ীকরণ না হয়। কাজে এই সমস্ত কালফিটদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের এই অঞ্চলের যে সমস্ত লোকের এখানে জায়গা জমিন গিয়েছে, প্রথমে এবারের যে নতুন নিযুক্তি হবে যদি হয় তবে প্রথমে এখানে স্থানীয়দের নিযুক্তি দিতে হবে, তারপর অন্য কথা। আচ্ছা, এখন আপনারা এবং আমাদের মহামান্য প্রধানমন্ত্রী বলেছেন 3rd গ্রেড এবং 4th গ্রেডের কোনো ধরনের ইন্টারভিউ নেই, উনি ভাষণে বলেছেন। আমরা সাধারণ মানুষ ওনাকে আমরা বিশ্বাস করি, ওনার ভাষণগুলো আমরা শুনি। আমরা সবাই আমাদের নরেন্দ্র মোদীর চিন্তাধারা নিয়ে আমরা অঞ্চলে থাকি। চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক, ভাষা সেনানী স্বদেশ বিশ্বাস। আজ তিনি তার অম্বিকাপট্টির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুতে শিলচরের সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ প্রথমে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় বেঙ্গল ফরওয়ার্ড ক্লাবে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলচর প্রেস ক্লাবে। এই প্রেস ক্লাবের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, মিলন উদ্দিন লস্কর, বাপি আচার্য, দিলু দাস, রবি শুক্লা সহ অন্যান্যরা। তারপরে তার মরদেহ শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অন্ত্যেষ্টিতে বহু লোক উপস্থিত ছিলেন। তার ছেলে সায়ন বিশ্বাস সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রয়াত স্বদেশ বিশ্বাস ছিলেন অসম শীর্ষ পত্রিকার প্রতিষ্ঠাতা। বিভিন্ন সংবাদপত্রে তিনি কাজ করেছিলেন। ভাষা আন্দোলন সহ যে কোনো সামাজিক বিষয়ে তিনি ছিলেন প্রতিবাদী সত্তা। তার মৃত্যু বরাকের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক, ভাষা সেনানী, পরম শ্রদ্ধাভাজন স্বদেশ বিশ্বাসকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা তার উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এ অঞ্চলের সাংবাদিকতা জগতে তার যে নিরলস অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এভাবে চলে যাওয়া নিশ্চিতভাবেই এ অঞ্চলের সংবাদ মাধ্যমে যে গভীর শূন্যতা তৈরি হয়েছে সেটি সহজে পূরণ হওয়ার নয়। যে সময় সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রত্যাহ্বান ছিল, অত্যন্ত কষ্টে
নানা ধরনের ত্যাগ স্বীকার করে যখন সাংবাদিকতা করতে হতো, যারা এই অঞ্চলের সংবাদ জগৎকে বলিষ্ঠ হাতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, স্বদেশ বিশ্বাস তাদের মধ্যে অন্যতম। পেশা হিসাবে নিছক নয়, একেবারে নেশাগ্রস্ত হয়ে, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা নিয়ে যে কিভাবে সেই নেশা ছিল, যে কিভাবে বরাক উপত্যকাকে সঠিক দিশা দেখানো যায়, সেই লক্ষ্য নিয়ে তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন। আমরা দেখেছি সকল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তিনি সব সময় কলম ধরেছেন মানুষের স্বার্থে। গত সোমবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ লালা রুরাল কলেজের পড়ুয়া বিশাল নাথ ওরফে কিরণ। তার বাড়ি শ্রীকুনার চিবিটাবিচিয়া কুয়ার পাড়ে। লালায় কাকার বাড়িতে থেকে পড়াশোনা করত বিশাল। গত সোমবার শ্রীকুনার বাড়িতে আসার পথে সে নিখোঁজ হয়। কেউ তার সন্ধান পেলে 9101452293 এই নম্বরে যোগাযোগ করার জন্য আর্জি জানিয়েছেন বিশালের কাকা। কিরণর কাকা, ছোটো কাকা, আমরা হয়তো লালার থেকে পড়াশোনা করে, রুরাল কলেজের স্টুডেন্ট, ডিগ্রি ফাইনাল ইয়ারের। তার কাকাও দিন বাসাতে আসিল না, কইছে আমি যে বাসার যাইরাম গিয়া, তার পাপারও কইছে বাসার যাইরাম গিয়া। তার পাপায় টাকা ফাটাই দিছে 1000 টাকা, টাকা উঠাইয়া বাড়িতে রানা দিল। লাস্ট কল করছে একটা সময়, এরপরে থেকে তার মোবাইল সুইচ অফ। তখন পর্যন্ত তারা অনেক খুঁজে করেও আমরা বের করতে পারছি না। আর আজকে আমরা বাধ্য হইয়া দিছি নিউজ চ্যানেলে, দেখা যাক সবের সাহায্য আমরা জেলা তারা বের করতে পারি। ওটাও আপনারা একটু সাহায্য করবা। নিখোঁজ সংক্রান্ত এফআইআর করছেন নি? নিখোঁজ সংক্রান্ত এফআইআর করা হয়েছে। কবে করা লালা হয়েছে? থানায় 9 তারিখে করা হয়েছে। 9 তারিখ। 8 8 তারিখ তো একটা সময় আমরা রাত্রে তো তার কাকা বাসাতে আসিল না, তারপরে পরের দিন গিয়া কাকা ইয়া করছে সংসদ। আচ্ছা, তো পুলিশে খোঁজাখুঁজি শুরু করছে নি? পুলিশে তো নিশ্চয় খুঁজাইবা, কেস দিছি। আচ্ছা, করতে লাগে সম্ভবত। এর নাম কি তা জানি কইলো? তার নাম বিশাল নাথ, ভালো নাম, ডাক নাম কিরণ। কোন কি পড়তো? ডিগ্রি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আগামী 4 ফেব্রুয়ারি আলগাপুর ছড়াটিকর মোকামে সৈয়দ শাহানুর শাহর বার্ষিক উরুস এবং মাদ্রাসার দস্তারবন্দি মেহফিল অনুষ্ঠিত হবে। এ নিয়ে আজ মোকামে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্যান্ডেলের কাজের সূচনা করা হয়। এদিনের সভায় বিশিষ্টরা উপস্থিত ছিলেন। আজকে ঐতিহ্যবাহী ছড়াটিকর সৈয়দ শাহানুর রহমতুল্লাহ আলাইহির মোকামে বাৎসরিক জলসা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। তৎসঙ্গে গত সভার সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের এই বাৎসরিক জলসার প্যান্ডেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং বিশেষ করে এই মোকামের মসজিদ, বর্তমান মসজিদ ছোট হওয়ার কারণে আজকে আমরা মোকামে একটি বৃহত্তর দ্বিতল মসজিদের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে আমি দেশবাসীর কাছে, ইসলামপন্থী দেশবাসীর কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি এই মসজিদে কাজে শরীক হতে চান, তবে আপনারা মসজিদে এসে, মোকামে এসে দান করে যেতে পারেন। এবং যদি কেহ দান করেন তবে আপনারা রসিদ গ্রহণ করবেন। ব্যারেঙ্গা ক্রেজি বয়েজ ক্লাবের 8 টেনিস বল নাইট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বোমবম আপ্পা ক্লাব। বিজয়ী দলকে নগদ 25,000 ও ট্রফি তুলে দেন ব্যারেঙ্গা জিপি সভানেত্রী সাবিনা ইয়াসমিন বরভুইয়া। উপস্থিত ছিলেন সমাজকর্মী জামাল হোসেন লস্কর, জাবেদ বরভুইয়া, জিয়াউল হক মজুমদার, হান্নান বরভুইয়া প্রমুখ। ম্যাচের সেরা হন শান্তনু এবং শাহিদুল আলম। খেলা উদ্বোধন করেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক
সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1।
যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াতে ভাঙ্গা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হলো সিভিক অ্যাকশন প্রোগ্রাম। এলাকার পিছিয়ে পড়া জনসাধারণের মধ্যে বিতরণ করা হলো বিভিন্ন ধরনের সামগ্রী। উপস্থিত ছিলেন বিএসএফ এর ভাঙ্গা 170 নম্বর ব্যাটালিয়নের সিনিয়র কমান্ডার বিপিন কুমার যাদব, সেকেন্ড কমান্ডার সুমন শাহ, ইন্সপেক্টর জসবিন্দর সিং সহ নন্দপুর কেসি স্কুলের এসএমসি সভাপতি বিধুভূষণ দত্ত, সমাজকর্মী মুন্নি ছেত্রী প্রমুখ। में तैनात है, साथ ही बीएसएफ की रिस्पॉन्सिबिलिटी बनती है कि सीमा के पर रहने वाले निवासियों की सुरक्षा करें और उनके किसी भी सुख दुख में उनका सहयोग करें। इसी क्रम में हम सीमा क्षेत्र में रहने वाले जो ज़रूरतमंद हैं उनकी कुछ जो ज़रूरतें हैं जिनको कि हम सिविक एक्शन प्रोग्राम के तहत पूरा कर सकते हैं, उसको हम पूरा करने की कोशिश करते हैं, जिससे कि उनका डेवलपमेंट हो सके और उनका जीवन यापन सुचारू रूप से चल सके। साथ ही जो सीमा पर जो स्कूल्स हैं उसमें पढ़ने वाले छोटे बच्चे, मेधावी छात्र, उन लोगों को भी छोटी मोटी ज़रूरतें या सामान देकर कोशिश करते हैं कि उनके ये सब जो ज़रूरत का सामान है उसके डेली रूटीन में काम आ सके और वो सिविक एक्शन प्रोग्राम का जो एम है सीमा पर रहने वाले निवासियों को सुरक्षा व खुशहाल जीवन को इंश्योर करना, उसको पूरा कर सके। হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারাপুর শিববাড়ি থেকে এই কুকুরটি হারিয়েছে। যদি কেউ এই কুকুরের সন্ধান পান তাহলে 7099759421 এবং 9954967475 এবং 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সুনাই কাজীডহরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ব্যক্তি কাজীডহর দ্বিতীয় খণ্ডের 51 বছরের অম্লান কুসুম নাথ। স্থানীয় ভিডিপি সম্পাদক পুলিশে খবর দিলে সুনাইর ওসি উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার আসলে রবিবার দিনে মেরামেরি খাওয়া হয়েছে, এখানে মেরামেরি খাওয়ার পরে আসলে অতিরিক্ত ড্রিঙ্ক করছে। তারপরে ড্রিঙ্ক করার পরে ঘরে রান্না করছে, আসলে মেরামেরি হয়েছে না, তার নিজে নিজে ঘরে রান্না বান্না করার পরে তার মা আর বাবা এখানে থাকুন, মার সঙ্গে রান্না বান্না করিয়া এখানে মেরামেরি বাচ্চারা করে তারা নিয়ে মাংস এক প্লেট দিয়া তারপরে ঘরে গিয়ে ভাত খাইব। তো ঘরে গিয়া ভাত খাইতে গিয়া আর ঘরে ঢুকছে না, এখানে ঘুমাইব, কম্বল বালিশ রেডি করে রাখছে, এখানে আর ঘুরে আইসে না। এরপরে যে না এদিকে খুব সম্ভব হয়ে বিড়ি বা সিগারেট খোঁজার কারণে এদিকে এই কোনাকুনি এদিকে আইসে, মানে এডিক্টেড টু ওয়াইন আর কি, মদ খাওয়াটাও বেশি হয়েছে। ওইদিন আমার ওইটাই ধারণা যে মদটা বেশি হয়েছে। আপনার সাসপেক্টেড মানে কোনো এটা এই ধরনের কিছু না। আর এতদিন থেকে এখানে 4-5 বছর উপরে বয়ে থাকে এখানে আশপাশ আমার হিন্দু মুসলিম সব গিয়া ক্লেভার হাউস সিঙ্গারি কয় পিএইচির কিনারে। তে তারার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি তারা দুইজনে আমার এখানে 10 বছর আগের থেকেও তারা এখানে রাখে। আমি পড়াশোনার কারণে বাচ্চারা নিয়ে বাইরে থাকি। আপনার লাগের মানে অতিরিক্ত মদ্যপানের ফলে এই এটা হয়েছে আর কি। কালীগঞ্জে জমি জবরদখলের চেষ্টা, ঘরে ঢুকে মারপিটের অভিযোগ, 4 জনকে অভিযুক্ত করে পুলিশের মামলা। আহত হয়েছেন একই পরিবারের 3 জন। অভিযোগকারীরা রোহানা আব্দুল মুমিন, রুহুল আমিন, তাহির আহমেদ এবং জসিমউদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। রুহানা জানান অভিযুক্তরা তাদের জমি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। ইসমাইল আলী, ইশাদ আলী, ঘটনা আজকে সকালে 9:30 ওটা আমার বাইরে প্রথম খুঁজাইছে আইয়া আব্দুল রুফর ফুয়া রুহেল আমিন। তারপরে আমি কইছি আমার ভাই তো এখন ভাই গেছে না, আমি পুরা জানি না। ওরা কইছে গরু দেখো, আমি কইছি গরু তো নাই, গরু দেখিয়া না, তবে গরু লইয়া যাইতে পারো।
এরপরে গেছে গিয়া যখন তাই ঘুরিয়ে আইসুন আবার পরে আমার ঘরও আইসে আর ঘরের বারিন্দাত করিডোরের ভিতরে আইসে তখন তার লগে কিতা আল্লাহ চিৎকার করছে করার পরে আমি গেছি বার হইয়া যাওয়ার পরে টানে ধাক্কা ধাক্কি করে আমি বলে কিতো হয়েছে না বলে আমার তারা 4-5 ভাই মিলিয়ে মারছে কারণটা হয়েছে গিয়া তারা কয়েকদিন আগে আমার বাবা জীবিত থাকা অবস্থায় কিছু মানে আমারে মারধর করছেন তারা অস্ত্র দিয়া লাত মারছেন বক্সিং মারছেন আমার ভাই বাঁচানি চাইলো আমারে তারে আরো বেশি মারছেন ভাইয়ের বউরেও মারছেন ভাইয়ের বউয়ে বাইরে বাঁচানি চাইলো বাতি দিয়ে গো আসিল ওগুলোও মারছেন কারণ আমার বাবা জীবিত থাকতে সময় মনোরঞ্জন ঠাকুর গেছে থোড়া জায়গা বেশিছিল ও জায়গাও হাত তারা তারা উদ্ধার করিয়া নেওয়া দিতাম আর আমরা ইলা যাই না নিরীহ মানুষের কাছে বাবা বেশিলেছেন আমরা কোনো দাবি নাই। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন 1-এ ইতিমধ্যে 480 জন জলমিত্র নিয়োগ করা হয়েছে এমনই জানিয়েছেন পিএইচডি কর্মচারী ইউনিয়নের নেতা বিশ্বজিৎ পাল চৌধুরী। তিনি জানান 480 জন ইতিমধ্যে নিয়োগ করা হলেও আরও 320 জন জলমিত্র নিয়োগ করা হবে শিলচর ডিভিশনে। আমাদের এখানে জলমিত্র টোটাল 320 নতুন ভাবে এসছে নতুনভাবে 320 এসছে ট্রেনিং এর জন্য আগামীকালকে থেকে 80 জন শুরু হচ্ছে আর আগে আমরা অলরেডি 480 আমরা কমপ্লিট করে দিয়েছি অলরেডি আমাদের 480 কমপ্লিট হয়ে গেছে কালকে থেকে আমাদের 13 এবং 14 নম্বর ব্যাচ শুরু হবে আইটি যেটা আপনি যতটা কমপ্লিট হয়েছে আপনার নিজেকে সার্ভে করছেন কাজ তো ঠিক মতো ভালোভাবে হয়ে গেছে আমাদের এক্সিকিউটিভ লেভেলে সব সাইড ইনচার্জারা আছেন থার্ড পার্টি আছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে এনকোয়ারি হচ্ছে সব ঠিক আছে আমাদের এখানে কোনো ধরনের আপোষ করা হচ্ছে না। পশ্চিম কাঠিগড়ার খেলমা প্রথম খণ্ডের কদমতলা ফুটবল ময়দানকে উন্নীত করার লক্ষ্যে আগামী 19 জানুয়ারি শুক্রবার এক যাত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার যাত্রা দল বিশ্ব বাংলা অপেরা মঞ্চস্থ করবে তাদের এবছরের শ্রেষ্ঠ পালা ম্যাম সাহেবের মালাবদল। অনুষ্ঠানে বিস্তারিত জানিয়েছেন আয়োজক কমিটির ব্রজবাসী দাস, অনিল দাস, গৌতম বৈষ্ণব, কৌশিক দাস প্রমুখ। আমরা কদমতলা মাঠ উন্নয়ন যে আমরা যে একটা কমিটি আছে এই কমিটির পক্ষ থেকে আমরা প্রথমে একটা যাত্রাগানের চিন্তাধারা করছিলাম তারপরে বিশেষ করে আমি ধন্যবাদ দিই আমার বর্তমান যে আমরা আজকের কমিটি এইখানে যারা আছি আরও 2-1 নাই উপস্থিত নাই যদিও আমি ধন্যবাদ জানাই এর সহযোগিতায় এদের সাহায্যার্থে আজকে আমরা এই একটা যাত্রা অনুষ্ঠান পরিচালনা করতে যাইতেছি এবং এটার মধ্যে বিশেষ করে এই মাঠের উন্নয়নের জন্য এই মাঠের যাতে এটা থেকে আমরা যে অনুদান পাইব এই অনুদান থেকে মাঠের একটা উন্নয়ন জানুয়ারি 4 মাঘ শুক্রবার রাত্র 9 ঘটিকার সময় যাত্রাপালা অনুষ্ঠিত হইব। নায়িকা কারা উপস্থিত থাকবেন? নায়িকা থাকবো শিল্পা ভট্টাচার্য আমাদের এই বাংলা চলচ্চিত্রের নায়িকা আর থাকবে অনুরাগ ভট্টাচার্য। এই মাঠটারে উন্নয়ন করে মাঠের মধ্যে অনেক ধরনের খেলাধুলা অনেক ধরনের প্রতিযোগিতার আয়োজন করবো যাতে আমরা যুব সমাজে মাঠমুখী করতাম পারি এই আমরা একটা প্রয়াস। এই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমার গুমরা বাজারের প্রেসিডেন্ট অনিল দাস, গৌতম বৈষ্ণব, আমার দিলীপ, রঞ্জিত দা, কৌশিক দাস, সন্তোষ দাস, কুঞ্জমোহন দাস সবার সহযোগিতায় এবং প্রচেষ্টায় আমরা আজকে এটা করতে সক্ষম হয়েছি। প্রশাসন থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইছি, পারমিশন পাইছি, পাওয়ার পরে আমরা চেষ্টা রাখবো যাতে এখানে আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন থাকে। কদমতলা ফুটবল ময়দানে 19 জানুয়ারি 4 মাঘ যে যাত্রাপালা যেটা শুরু হতে যাচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই এখানে আসার জন্যে। এই যে যাত্রাপালা এই যে আনন্দ উপভোগটা যাতে আমরা সবাই মিলেমিশে করতে পারি সবার কাছে আমার এটা অনুরোধ থাকবে। আর আমরা ছোটোবেলায় দেখেছি যাত্রাপালা হলে এলাকার সবাই মিলে আর কি কত আমরা ফুর্তি আনন্দ সবাই মিলেমিশে করতাম। অনেক দিন
যাবৎ এটা বন্ধ হয়ে গিয়েছে। তাই আমরা এখানে যাত্রা কমিটির যারা এখানে আসি, যারা সবাই আমরা মাস দেড় মাস আগে আমরা একটা বসে আর কি একটা আলোচনা হয়েছে যে এই যে যাত্রাপালা যেটা আনন্দ উপভোগ সবাই মিলেমিশে যে আমরা ছোটোবেলা দেখতাম যে করতে, এটা অনেক দিন যাবৎ বিলুপ্ত হয়ে গেছে। তো এই জিনিসটা আরও আমাদের যে এই যে ফুটবল ময়দান যেটা এই কদমতলা, এটার ডেভেলপমেন্ট সারতে গিয়ে আমরা এই জিনিসটা আরও হচ্ছে আমরা যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় একজন মানে বর্তমান সমাজ ব্যবস্থাটা খুব সুন্দরভাবে তুলিয়া ধরছে লেখকে বা যেই কাহিনী ঘটছে। একজন রিটায়ার্ড স্কুল টিচার, তাই যখন রিটায়ার্ড হয় তার পুরা টাকাটা, তার 2 ছেলে 1 মেয়ে, তার রিটায়ারমেন্টের পুরা টাকাটা 2 ছেলের ব্যবসার খাতিরে দেওয়ার পরে ছেলেরা ব্যবসা করিয়া মানে 1 নম্বরই 2 নম্বরই অনেক কিছু করিয়া কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু মা বাবারে কেউ দেখতে পারে না। বইন একটা আসিল, বইনও মানে অসৎ পথে যায়। তখন তাই উচ্চশিক্ষিত থাকার ধরুন একসময় আইএস অফিসার হয় এই নায়িকা যে, তাই এইটা মানে একটা করুণ মর্মান্তিক একটা কাহিনী। 12 স্টেপ ফাউন্ডেশনের অধীন মাছিমপুর রোডের নেশামুক্তি এবং পুনর্বাসন কেন্দ্রের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তারাপুরের গৌরব বর্ধন এবং মনোজ সাহা নামের 2 যুবকের বিরুদ্ধে। এই নিয়ে তারাপুর পুলিশে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কেন্দ্রের সম্পাদক দীপ ভট্টাচার্য। অভিযোগে জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে রবিবার রাতে ওই 2 যুবক এসেছিল সম্পাদক দীপ ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলার উদ্দেশ্য নিয়ে, কিন্তু তাকে না পেয়ে গাড়ি ভাঙচুর করে। বিগত 6 বছর থেকে যে সেন্টার চলে, তো আনফর্চুনেটলি কালকে রাত্রে 11:30 11:45 এরকম টাইমে 2টা আইডেন্টিফাইড ছেলে, তারা আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা ড্রাগস খায় বা নেশা সেবনও করে বা কোনো কোনো সময় তারা দেখা যায় ট্রিটমেন্টও হয়। তো কালকে কীটা হয়েছে, তারা হাতের মধ্যে দাও বা বিভিন্ন অস্ত্র নিয়ে সেন্টারে ঢুকার চেষ্টা তারা আগেই আইছে। তো ওই সময় ওই মুহূর্তে যেহেতু আমি জানি কালকে তো একটা কোয়েশনের সময় সবু কী পরিস্থিতি থাকে বা কীরকম থাকে, তো আমি আমার সেন্টারের জিনিসগুলা চিন্তাধারা করিয়া বা আমার সেন্টারের ছেলেরা যাতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, ওটার পরিপ্রেক্ষিতে আমি গেট না খোলার ফলে তারা দাও কুড়াল নিয়ে এন্ট্রি করতে পারে না পারার ফলে তারা নিচে গিয়া আমার সেন্টারের কাজের যে গাড়িটা আছে S11T2919 নাম্বার, এই গাড়ির লেফট সাইডের গ্লাস বা পুরো বডি সডি ভাঙ্গিয়া ড্যামেজ করিয়া পুরো লাঠি দিয়া ভাঙ্গিয়া টাঙ্গিয়া পুরো চিল্লাচিল্লি করিয়া, প্লাস তারা প্রাণে মারার জানে মারার হুমকি দিয়া সেন্টারের নিচ থেকে ভাগিয়া গেছে। তো এটাই আমার প্রশ্ন, কে বা কারা এগুলা রিওর পিছে জড়িত। তো আমি আজকে আইলাম, তো সঙ্গে আমার উপস্থিত আরও অন্যান্য সেন্টারের কর্মীরাও আছে যারা বিভিন্ন জায়গায় তারাও সেন্টার চালায়। তো আজকে আমি ওটাই অনুরোধ রাখলাম যে যাতে জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যাতে সঠিক ন্যায় বা উচিত বিচার পাই। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বছরে 4 লক্ষ টাকা আয় থাকলেও মিলবে রেশন কার্ড, জানালেন মুখ্যমন্ত্রী। দলবদ্ধ আক্রমণে নিহত যুবক, হত্যাকারীদের বাড়ি এবং গাড়িতে পাল্টা হামলায় উত্তপ্ত জামালপুর। 7 দফার দাবিতে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। চলে গেলেন শিলচরের সর্বজন প্রিয় বিশিষ্ট সাংবাদিক স্বদেশ বিশ্বাস। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।